কই পচাদা, চা দাও তো, চা দাও। চা তো চাচ্ছিস, পকেটে টাকা আছে তো? পচাদা, তুমি সবসময় টাকা টাকা করো কেন বলো তো? টাকা লিয়া কি কবরে যাবে নাকি? টাকা তো দিবই। দিবি দিবি তো আজ কয়েক মাস থেকে শুনছি, কিন্তু দিছিস কই? আগের গেলায় তো এক গাদা টাকা বাকি পড়ে আছে। আগের গেলা দে, আগের গেলা না দিলে আমি আর কোনো মালটাল বাকি দিতে পারবো না। আবার তুই বাকি চুপ করে থাক, কানের গুড়ায় খালি গাইগুই গাইগুই করে চলে যাই। আমার এত বড় ক্ষমতা নাই যে তোর কথা আমি বুঝে নেবো। लेकिन एक सेकंड দেখো পচাদা, তোমাকে একটা কথা বলি। আবে ওই দিকে লই, এইদিকে এইদিকে। পচাদা, তুমি যে আমার কাছে খালি টাকা টাকা করছো, তুমি কি জানো যে এখানে বৈশা বৈশা তোমার মতন বালের দোকান গেলা 10 খান কিনে নিতে পারি, খালি পকেটে টাকা নাই তাই। শালা কানা না হইলে আরো কত কি করে। ভাগ্য ভালো, আল্লাহ মুখখান দিয়েছিল, ওই লেগে দুবেলা দুমুঠা খাইতে পাচ্ছিস। চোখের সাথে সাথে মুখখান লেলে তো বাল খেয়ে মরতে হবে। হ্যাট বাল, তখন থেকে শুধু ভালো চা করে চলে এসো। কবে ভালো চা করেছো? বালের মতো চা করে আবারও তো নাম করার কি আছে? পকেটে টাকা আছে বে যে ভালো চা খাবি? শালা ঠসা। দেখো পচাদা, কয়টা টাকা পাবে বলে তখন তোকে তুমি আমরাকে যা ইচ্ছা তাই বলে চলেছো। কেন আমরাকে মানুষ মনে হয় না নাকি? সময় সব সময় একই থাকে না। দেখবে সময় একদিন আমার ঘো আসবে, সেদিন তোমার দোকানে চা তো খাওয়া দূরের কথা, বাল মুত্ত খানো আসবো না। এই চল তবে চল, বালের দোকানে খাবোই না, চল। আবে চলে তো যাচ্ছিস, তার আগে আমার বাকি টাকাগুলো দিয়ে যা। এই দাঁড়া তবে, শালার আজ একটা ব্যবস্থা করে দিছি। এই বাল, তুমি তো বাল তখন থেকে টাকা টাকা করে যেছ। আবে ওই দিকে লই, এইদিকে এইদিকে। শোনো পচাদা, তোমার টাকা আমরা দিব। বাহ, কি মুস্কুরাহট है। কিন্তু কবে দেবো জানি না। যবে টাকা হবে তবে দিব। এই চলবে, চল চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই কোন শালা বে, কানা নাকি বে? শালা নিজে কানা হয়ে আবার আমাকে কানা বলছে। মারবো শালার গালে এক চর। দেখছো শালার কত বড় সাহস, আবে আমাকে মারবো বলছে, আবে তোরা কিছু বল। এই কি বলছে ভাই? হ্যাঁ আবে কি বলছিস, জোরে বল। এ ভাই যাও তো, তুমি যাও। সাবধান করে দে শালারাকে, নাহলে মাইরা শালারাকে তক্তা পিটা করে দেবো। এ ভাই তুমি যাও তো, যাও। এই শালারা চল। আজ তোমাকে অনেকদিন পরে পেয়েছি সুন্দরী, আজ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ছাড় শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। আজ তোকে অনেকদিন পর পেয়েছি, তোকে এত সহজে ছেড়ে দেবো? আরে আরে কি করছো তোমরা? ছাড়ো, ছাড়ো ওকে। আরে ছাড়ো ওকে। আপনি চুপ করে থাকেন ম্যাডাম, এইরকম লম্পটদের জন্যই আমাদের দেশের আজকে এই হাল।
এদের জন্য মেয়েরা আজ স্বাধীনভাবে রাস্তাঘাটে বের হতে পারে না। মেয়ে দেখলে এদের মতো জানোয়াররা হিংস্র পশুর মতো মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই নিন ম্যাডাম। রেগে তাকাচ্ছেন না, থোবড়াটাই ওই রকম। কি বললে? হ্যাঁ ম্যাডাম, আপনাকে আমরা বাঁচালাম, একটা ধন্যবাদ তো জানান। তোমাদের সাহস কি করে হলো ওর গায়ে হাত দেওয়ার? পুরো ভিডিওর শুটিংটাই 12টা বাজিয়ে দিল। মানে আপনার সাথে খারাপ ব্যবহার করছিল না? আজ্ঞে না, আমরা ভিডিও শুট করছিলাম। শালা শালা তো লজ্জা করে না? এরকম উল্টা পাল্টা ভাবছিলি? এরকম একটা সুন্দরী মালদার ভালো পরিবারের মেয়ের ব্যাপারে উল্টা পাল্টা ভাবছিলি? ছি, ঘৃণা লাগছে শালা তোর কি ওপর। সরি ম্যাডাম, সরি। দাদা চালিয়ে যান, আপনি চালিয়ে যান। শালা আমিও তো ভাবছি যে গান বাজিয়ে কেন একটা ছেলে একটা মায়ের উপর অত্যাচার করবে। চল। এই, তোমার লজ্জা করে না? আল্লাহ তোমাকে দুটো চোখ দিয়েছে, সেই চোখ দিয়ে কি দেখছো না দেখছো দিয়ে একটা মেয়ের সম্পর্কে উল্টোপাল্টা ভাবছো। হ্যাঁ বে রাহুল, ই শালি অত বকছে কেন? একে ধরে পিটে দিব কি? শালা হামা কি বলছিল নাকি বে? যা শালা, আমি কানাতা বুঝে নিলে নাকি? না, চুপচাপ কাটে যাই। দাদা, আপনি আমরাকে আগেও অনেক সাহায্য করেছেন, ওই লেগে আমরা আপনার কাছে কৃতজ্ঞ। তো আপনার আগের টাকাগুলো ফেরত দিতে হবে, ওই লেগে আমরা একটা নতুন ব্যবসার প্ল্যান করেছি। ভাবছি 4 জনে মিলে আমরা ব্যবসাটা করব। তো আমার কাছে তো সেরকম টাকা পয়সা নাই, তো আপনি যদি 20-30 হাজার টাকা দিতেন। না না, আমি আর তোদেরকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আগের টাকা পয়সাগুলো আগে শোধ কর, তারপর ভেবে দেখবো তোদেরকে বল কোন ভরসায় টাকা দেবো। সাজু ভাই, সাজু ভাই একটা কথা বলবো? টাকাটা দাও ভাই, 2 চক্ষের কিনা তোমার 1 টাকাও মারবো না। খুব বিপদে আছি, টাকাটা দাও ভাই। দেখছো শালা কানার কাজ দেখছো? আবে টাকা লিয়া জুয়া কেন খেলবো বে? আবে ব্যবসা যে করবো বে। দেখ ভাই রাহুল, ই শালা ঠসাকে চুপ করে থাকতে বল, নাহলে মাইরে দিলে আবার বলিস না যে টিঙ্কু ঠসাকে মেরে দিলে। হ্যাঁ বল, আমি আবার রাহুলকে কেন মারতে যাবো বে? এই শালার আগে লিয়া আমি ফজ্জতি বন্নু। হ্যাঁ, কে তু বে? ই যে শালা ঠসাই বে, হাত শালা। আবে তোরা চুপ করে থাকবি কি? দাদা, ও আর কি কথা কিছু মনে করিয়েন না, খুব বিপদে পড়ে আসছি দাদা, টাকাটা দাও, 10 দিনের মধ্যে সব টাকা ফেরত দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ দাদা, রাহুল যেটা বলছে ওইটাই, 3 মাসের মধ্যে সব টাকা ফেরত দিয়ে দেবো। বেটা শালা, তোকে কতবার বলছি ভাই যে তুই চুপ করে থাক? শালা 3টা সুস্থ সবল লোকে কথা বলছে, তোকে আমার মাঝে কে কথা বলতে বলছে বে? দাদা, এই শালাটাকে টাকা ফাঁকা দিতে হবে না, এই শালাটাকে ডাইরেক্ট গুলি মেরে দাও। দাদা, দাদা প্রচুর বড় ভুলে গেছে। अरे सालार बेटा साला, तू ठोसा के मेरे चीज, अबे तुझे साजू दादा के मेरे चीज में দাদা, প্রচুর বড় ভুলে গেছে দাদা, আমাকে ক্ষমা করে দাও। অন্ধ মানুষ চোখে দেখতে পাইনি দাদা, ক্ষমা করে দাও দাদা। अबे वो क्या लो? अरे साला, अंदर साला এটা দাদা দেখে। দাদা, আমার প্রচুর বড় ভুল হয়ে গেছে দাদা, আমাকে ক্ষমা করে দাও। আরে একটা চান্স দাও দাদা, আমাকে আর একটা চান্স দাও। শালা এ জিন্নাত, এই শালার আগে 30,000 টাকা দিয়ে দিস তো, নাহলে শালারা আমার নাক কান সবই ছিঁড়ে ফেলে দিবে। এরা
যা পালা। এই চলবে চলবে, এই চল চল। আর শুন, আগের আর এখনকার সব টাকা যেন আমি 10 দিনের মধ্যে ফেরত পেয়ে নি। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক আছে। এই চলবে চল। এই শালা, চল। এ হাওয়াই মিঠাই, হাইরে জিনিস মুখে দিলেই ফিনিশ। হাওয়াই মিঠাই, ওই হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই কত করে? 5 টাকা করে জি ভাই। তোর বাপের ঘরে জাকট লেগে আছে নাকি বে, যে 1 টাকা করে বলছিস? 5 টাকা করে গো। আরে এই শালা, তো আমি কত টাকা বললু রে শালা? হ্যাঁ, তোর একলার ব্যবসা নাকি বে? ব্যবসাতে আমারও ভাগ আছে, আমি থাকতে ব্যবসায় লস হতে দিব না। কই তো কোন দিকে আছে? তো আমি কি বলছি রে শালা? আমি তো ওটাই বলছি, তুই চুপ করে থাক। তো অত জোরে বলার কি আছে? আস্তি বললি হয় যে চুপ করে থাক। এ ভাই তুমি লিবা কি? এলো আমাকে একটা দাও। এই গরম গরম ঘুগনি নেবেন গো, গরম গরম ঘুগনি। তেলখোস নেবেন গো, তেলখোস। মচমচা ফুচকা আছে গো, মচমচা ফুচকা। ঘুগনি, ও ঘুগনি। সে ছিল বড়ই আনমনা। কি ম্যাডাম দেবো নাকি গরম গরম স্পেশাল ঘুগনি? আরে তোমরা সেই ছেলেগুলো না, তোমরা ঘুগনি বিক্রি করো? আরে না না, আমরা কেন ঘুগনি বিক্রি করব? আমাদের তো অনেক বড় বড় ব্যবসা আছে। তাহলে এই যে ঘুগনি বিক্রি করছো, এটা তো আমাদের ঘুগনি না, ওই রাস্তার ধারে একটা অক্ষম ছেলে বিক্রি করছিল, ওর কষ্ট আমরা দেখতে পারলাম না ম্যাডাম, তো ভাবলাম যে একটু যাই দেখি, ছেলেটার হয়ে যদি কয়েক প্লেট ঘুগনি বিক্রি করতে পারি তো ছেলেটারও একটু উপকার হয়ে যাবে। বাহ তোমরা তো খুব ভালো ছেলে। সেদিন তো আমি তোমাদের ব্যবহার দেখে অনেক খারাপ ছেলে ভেবেছিলাম। ম্যাডাম আপনার সাথে না আমার একটা কথা আছে। আমার সাথে? বলো, কি বলবে বলো। না না, এখানে বলা যাবে না, একটু সাইডে আসুন না। ম্যাডাম আপনার ফোনটা একটু পাওয়া যাবে? ফোন কেন? দিন না। এটা আমার নাম্বার। এই গরম গরম ঘুগনি। আরে টাকা তো 20,000 মতন হইলো, তো টাকা এখন কি করবি? ভাগ করবি না এক জায়গায় রেখে দিবি? তখন আর কয়েকদিন ব্যবসা করে সাজু ভাইয়ের পাওনা টাকা শোধ করে দিতুম। হ্যাঁ হ্যাঁ ভাই, ওইটাই ঠিক হবে। এখন টাকাগুলা ভাগ না করে এক জায়গাতে রেখে দে। কি ঠিক হবে বে, কি ঠিক হবে? 4 জনা মিলে ব্যবসা করব আর তোমরা 2 জনা মিলে টাকাটা ভাগ করে নেবে। এই শালা, এই তুই চুপ করে থাক, চুপ করে থাক। কি চুপ করে থাকবো বে, কি চুপ করে থাকবো? ভাগের 1টা টাকা ছাড়বো না। আমরা টাকা ভাগ করব না, টাকাটা এক জায়গায় রেখে দিব। ও, তো এই কথাটা বুঝিয়া বললি হয়, অত চেঁচাবের কি আছে? তো এতক্ষণ টাকা কি বলছিস রে শালা? তোরই খালা।
মার্ডার হইলো এই শালা আজ আমার হাতে। আবে তোরা চুপ কর, এ টাকাগুলো আমার কাছে থাকলো, আর কয়েকদিন ব্যবসা করে কিছু টাকা জমাবো, তারপর সাজু ভাই সব পাওনা টাকাগুলো শোধ করে দেবো। চল শালারা চল চল। হ্যালো রাহুল, আমি না একটা বড় সমস্যার মধ্যে আছি, কিন্তু আমি কি করে কথাটা তোমাকে বলবো বুঝতে পারছি না। আরে বলো না, তুমি বিপদে থাকলে আমাকে ভালো লাগবে, বলো কি হয়েছে বলো। আমার আর্জেন্ট 10,000 টাকার খুব দরকার। অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো দিক থেকেই জোগাড় করতে পারলাম না, তাই বাধ্য হয়ে তোমাকে ফোন করলাম। তুমি কোথায় আছো বলো তো, আমি তোমার কাছে আসছি। আমি তো এখন বাড়িতে আছি, তাহলে তুমি দুশির পাহাড় পুকুর পাড়ে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি ওখানে থাকো, আমি এক্ষুনি আসছি। এই নাও, এখানে 10,000 টাকা আছে। আমার খুব খারাপ লাগছে রাহুল, তোমার কাছ থেকে এইভাবে টাকা নিতে। আরে তুমি ধরো তো। আরে তে খারাপ লাগার কি আছে, তোমার কিছু হলে আমাকেই তো বলবে। তুমি খুব ভালো জানো তো, খুব ভালো। আমি এখন আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। হাওয়াই মিঠাই। এই ঘুগনি ঘুগনি, গরম গরম ঘুগনি। ওরে মনে যদি পাচন ধরে, এই শালার বেটা, শালা চুপ করে থাক। শালা মুখে তো বোবা যাত্রা, আমার এখানে অর্কেস্ট্রারে সুর মারাইতে আসছে। শালার বেটা, শালা বোবা। ওরে গন্ধ কি রে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়। আহা রে, কি গলা আমার। মনে হয়েছে আজ সকাল বেলায় চায়ের সাথে কুমার শানুকে ডুবিয়া খাই আসছি গো। ওরে একটা চুলের 400 ভাগের চিকন কাচের তৈরি মন, ভাঙা গেলে লাগাই জরা, নাই কারি গরে মন জোর। আহা রে, হ্যাঁ বে, রাহুল কই? ও শালার আওয়াজ পাচ্ছি না, কোথায় গেল? আরে ই শালা যে ডাকলে যে ব্যবসার হিসাব পাতি করবে, তো ই শালা গেল কোথায় বে? ঠিকই বলেছিস ভাই, এই সারাদিন ব্যবসা করে করে শরীরটা একবারে ম্যাচ ম্যাচ করছে। চল একদিন মালই খায়। ভাই আজকে হিসাব করা হবে না, আমার একটা খুব জরুরি কাজ পড়েছে, আমাকে যাইতে হবে, তোরা বাড়ি চল যা। ছি ছি ছি, হঠাৎকার কি হয়ে গেল বে? লোকটার তো বেশি বয়সও হয়নি, এভাবে হার্ট অ্যাটাক করে দিলে। লাও বুঝো ঠালা, শালাকে বলছে এক আর শুনছে আর এক। শালার ওটা কান না কিসের পুকটি কিছু বুঝতেও পারি না। শালা এ ছোড়া চাল ঢালো কিছু বুঝতে পারি না, সব সময় ফোনে ব্যস্ত হয়ে থাকছে, কি যে করছে কে জানি। চল বাড়ি চল, চল। হ্যাঁ, এই নাও, এতে 15,000 টাকা আছে। কি বলবো, তোমার কাছে এইভাবে বারবার টাকা নিতেও আমার খারাপ লাগছে। তুমি সব সময় এরকম বলো কেন বলো তো, তুমি আমাকে ভালোই বাসো না। তুমি আমাকে এইরকম বলতে পারলে রাহুল, তুমি জানোই না আমি তোমাকে কতটা ভালোবাসি। তাহলে সব সময় এরকম বলো কেন বলো তো, আমার টাকা মানে তো তোমার টাকা। আচ্ছা নাইস, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? আমি তোমাকে ছাড়ার জন্য ভালোবাসিনি রাহুল, তবে তোমাকে একটা কথা বলি শোনো। তুমি না এই ঘুগনির ব্যবসা ছেড়ে একটা বড় কিছুর ব্যবসা করো, যাতে আমি বাড়িতে বলতে পারি যে তুমি একটা বড় কিছুর ব্যবসা করো। তুমি কিছু চিন্তা করো না, তুমি দেখো আমি কয়েকদিনের মধ্যেই বড় কিছু একটা করার ব্যবস্থা করছি।
শোনো না, আমার আবার ওইদিকে দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে এখন আসি। হ্যাঁ তুমি যাও যাও। দেখ ভাই, এরকম ঘুগনি বিক্রি করে আর হাওয়াই মিঠাই বিক্রি করে জীবনে কিচ্ছু হবে না। না জীবনে কিছু করতে পারবো, না দেনা পাওনা মিটাতে পারবো। তাই একটা বড় কিছু ব্যবসা করতে হবে। না রে ভাই, আমি জুয়া টুয়া খেলতে পারবো না। এত কষ্ট করে ইনকাম করা টাকা আর আমি জুয়া খেলে নেবো? আমার ভাগের টাকা আমাকে ভাগ করে দিয়ে দে, দে তোরা যা ইচ্ছা তাই করগা। এই শালা তোরা কা লিয়া আমি जो की পালাবে পালাবে, সাজু ভাই চলে এসে পালাবে। ওই শালা, তোর কি ব্যাপার বে? এতবার ফোন করছি, ফোন ধরছিস না? 10 দিনের কথা বলে আজ 1 মাস হয়ে গেল। টাকা দে, আমার আজকেই টাকা লাগবে শালা। ওইভাবে কি দেখছিস বে? শালা এতদিন দাদার সাথে ঘুরে বেড়াচ্ছিস, দাদাকে কোনোদিন বলেছিস যে দাদাকে একবারে দেখতে সলমান খানের মতন লাগে? কই দেখি 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 দেখি, একেবারে হুবা হুব সলমান খান। সলমান খান 2, যেমন চেহারা তেমন বডি, একেবারে সলমান খানের মতনই বডি। দেখি দাদা একটু সলমান খানের মতন করেন তো। मन बलवान लगे चट्टान रहे मैदान में आगे। দাদা দাদা একটা সলমান খানের ডায়লগ গালা বলেন তো দেখি। हम तुमको इतना छेद करेंगे कि तुम कंफ्यूज हो जाओगे कि सांस कहां से ले और पादे कहां से। বাহ দাদা বাহ, দাদা আপনি এখানে কি করছেন? আপনাকে তো মুম্বাইয়ে থাকা দরকার। मुंबई? হ্যাঁ মুম্বাই। আরে বলিউড তো আপনার মতন হিরোর জন্য অপেক্ষা করছে। বলছিলাম আমার টাকাটা। আরে দূর, ছি 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 ছি। আপনি কোটি 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 টাকা নিয়ে খেলবেন, আরে সামান্য কটা খুচরা টাকা নিয়ে পড়ে আছেন। দাদা আমি আর দেরি করছি না, আমি খুব তাড়াতাড়ি মুম্বাইয়ের একটা বড় ডিরেক্টরের সাথে কথা বলছি। আপনাকে দিয়ে আমি একটা সিনেমা করাবই। সিনেমা করব বলছিস? আমাকে নেবে? আরে নেবে না মানে, আপনার মতন হিরোকে পাওয়ার জন্য মুম্বাইয়ে বড় বড় ডিরেক্টর প্রোডিউসার সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি শুধু আমাকে 50,000 টাকা দেন, বাদ বাকি আমি দেখে নিচ্ছি। 50,000 টাকায় হয়ে যাবে? আরে হবে না মানে, আপনি খালি দেন তো, বাকি কি লাগবে না লাগবে আমি দেখে নেবো। এই জিন্নাত, 50,000 টাকা দিয়ে দিস তো। ঠিক আছে দাদা, আমি তাহলে এখন আসছি। আমি হিরো হো। এই ভেড় ভাই চল। এই ভালো করে সব সবজিতে পানি মারবি বে, একটাও সবজি যাতে না শুকায়। শাক গালাতে ভালো করে পানি মার, যাতে সব লচলচা হয়ে থাকে। কি ব্যাপার রে, আজ কত টাকার কিনা বেচা করলি? দে টাকা গেলা দে, আমার কাছে রেখে দি। কই ভাই বাবা, দে টাকা গেলা দে। ঠিক আছে, মন দিয়ে ব্যবসা কর।
করে আজকের কত কেনা বেচা হলো, কই টাকাটা দে তো। ঠিক আছে আমি আসছি। শালা আমি কিছু বুঝতেও পারি না, ভাগের ব্যবসা করছে না আমরা এখানে কর্মচারী খাটছি। আসছে আর প্রত্যেকদিন টাকা গুনে নিয়ে চলে গেছে। ছাড়, কি আর করবি, আমার মধ্যে উই একজনা ভালো আছে, উই টাকা পয়সা গেলা ভালো করে হিসাব করে ওর কাছে রাখো। কাজ কর কাজ কর। কিছু বলছেন? বলছিলাম নাইস বাড়িতে আছে, নাইসকে একটু ডাকেন তো। নাইস? নাইস বলে তো এখানে কেউ থাকে না। আরে এখানেই তো থাকতো, এটাই তো বাড়ি। ওই যে স্মার্ট করে সুন্দরী মেয়েটা। ও, আপনি তাহলে প্রিয়ার কথা বলছেন? প্রিয়া? হ্যাঁ, ওরা স্বামী স্ত্রী তো এখানেই ভাড়া থাকতো। 3 দিন আগে ওরা বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে। স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী থাকতো মানে? হ্যাঁ, উনি তো বিবাহিত। আচ্ছা, ওনার কোনো ঠিকানা মানে কোথায় গিয়েছে বলতে পারবেন? না, আমাদেরকে তো সেরকম কিছু বলে যায়নি, আমি কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। Calling is either switched off or not reachable at the moment. Calling is either switched off or not reachable at the moment. তাই তো রে, শালা যে বললে যে সব হিসাব পাতি করব, তো কই ওই এতক্ষণ ধরে বসে আছে? শালা টাকা পয়সা গালা লিয়ে যে কি করছে কিছু বুঝতেও পারি না। ভাই ভাই আমি পুরো শেষ হয়ে গেল ভাই, আর কিছু নাই ভাই, সব শেষ সব শেষ। কি হলো বে? সেই মেয়েটাকে পটাইছিল ভাই, আমার কি ব্যবসার টাকা সব লুটে নিয়ে চলে গেছে ভাই। আমার কাছে যত টাকা ছিল সব ওকে দিয়ে দিয়েছি ভাই। আর আজ আমি জানতে পারলো ও বিবাহিত ভাই, ওর স্বামী স্ত্রী একটা ভাড়া বাড়তে থাকতো ভাই। আজ কেন তো সব লুটে নিয়ে ভাড়া বাড়ি থেকে পালিয়ে গেছে ভাই। আরে সমন্দির গোষ্ঠী কইরাছে কি বে? সব শেষ আল্লাহ, সব শেষ আল্লাহ। এখন আমরা কি করব? আল্লাহ আল্লাহ, তুমি আমাকে 10 মিনিটের লাগে আমার চোখের আলোটা দাও। শালার বেটা শালাকে আমি নিজের চোখে দেখে মার্ডার করি, তারপর তুমি আবার আমাকে অন্ধ করে দাও। আল্লাহ আল্লাহ, 10 মিনিট। ওই কাকে কেউ মার্ডার করবি বে? তার আগে তোরাকে আমার হাতে মার্ডার হতে হবে। ওই দৌড় শালাকে। হ্যাঁ, এখানটা একটু ঝুপ ঝুপ লাগছে, এখানে লুকিয়ে যায়। No, 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 no. কে কে কে? রাহুল বে, আসছিস? ওরা কয়জন আছে বে? আমরা তো 4 জন আছি। চল না হয় ওই শালার পিস্তল খান কার হেলে ওকে মার্ডার করে দি। মার শালাকে। ওই দাঁড়া, এবার ওই শালাকে খুঁজ। শালারা ধর শালাকে।